হ্যালো বন্ধুরা, এই যে হেজকটিকে দেখতে পারছো, এর নাম সনিক, যে কিনা লাইটের স্পিডে দৌড়াতে পারে। তাই এই মুভির নাম দেয়া হয়েছে সনিক দ্য হেজক। তবে একটি পাগল সায়েন্টিস্ট সনিকের পাওয়ার ছিনিয়ে নেওয়ার জন্য তার পিছে পড়েছে। এখন তোমরা ভাবছো সনিক তো লাইটের স্পিডে দৌড়াতে পারে, তাহলে ওই সায়েন্টিস্টটি কিভাবে সনিকের স্পিডের সাথে তাল মিলিয়ে তাকে ধরার চেষ্টা করছে? এটি জানতে হলে আমাদের সনিকের অতীতে যেতে হবে। তো আর বেশি ইন্ট্রোডাকশন না দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। শুরুতেই সনিকের অতীতে আমরা একটি পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা প্ল্যানেটে দেখি, যেখানে সনিক তার মা মানে একটি আউল যার নাম লংক্লর তার সাথে থাকতো। তবে এই আউলটি সনিকের আসল মা না, সে শুধু সনিককে ছোট থেকে লালন পালন করেছে। যাই হোক, সনিকের কাছে যে সুপার পাওয়ারটি রয়েছে সেটি সনিক জন্ম থেকেই পেয়েছে। তাই সনিকের মা আওয়ালটি সনিককে তার সুপার পাওয়ার সবার কাছ থেকে লুকিয়ে রাখতে বলেছে। কারণ সনিক যদি তার সুপার পাওয়ার সবাইকে দেখায় তাহলে সনিক বিপদে পড়তে পারে। কিন্তু সনিক তার মায়ের কোনো কথা না শুনেই তার সুপার পাওয়ার ব্যবহার করে প্ল্যানেটের এদিক ওদিক ঘুরে বেড়াতো। কারণ সনিক মনে করে সে এতই বেশি ফাস্ট যে তাকে কেউ দেখতেই পাবে না। কিন্তু একদিন কিছু আদিবাসী সনিকের পিছু করে তার বাড়িতে চলে আসে, যারা সনিকের কাছ থেকে তার সুপার পাওয়ারটি ছিনিয়ে নিতে চায়। এই দেখে তার মা আউলটি সনিককে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। তখন একটি আদিবাসী তীর দিয়ে সনিকের মাকে গুরুতরভাবে আঘাত করে, ফলে সনিক ও তার মা নিচে পড়ে যায়। এই দেখে ওই আদিবাসীগুলো তাদের দিকে ছুটে আসতেছিল। তখন লংক্লর আর কোনো উপায় না পেয়ে সে একটি ম্যাজিক্যাল রিংয়ের সাহায্যে অন্য ইউনিভার্সে পোর্টাল ওপেন করে, যেটি পৃথিবীর সাথে সরাসরি কানেক্ট ছিল। লংক্লর সনিককে বলে, তুমি এখান থেকে পালিয়ে যাও, তবে তোমার পাওয়ারটি অনেক মূল্যবান, তাই তুমি এটি কাউকে দেখাবে না। আর যদি কেউ তোমার পাওয়ার সম্পর্কে জেনে ফেলে তাহলে তুমি এই রিংগুলো ব্যবহার করে অন্য প্ল্যানেটে পালিয়ে যাবে। সনিক এইসব শুনে ওই পোর্টালের সাহায্যে পালাতে শুরু করে। কিন্তু সনিক যখন পিছন ফিরে দেখে তার মার ওপর ওই আদিবাসীগুলো আক্রমণ করছে। এই দেখে সনিক তার মাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে ওই পোর্টালটি গায়েব হয়ে যায়। এখানেই সিন কাট হয় আর আমরা 10 বছর পর একটি গ্রিন হিলস নামে শহর দেখি, যেখানে একটি পুলিশ অফিসার যার নাম টম, সে রোডে স্পিড ট্রাফে তার ডিউটি করছিল। কিন্তু সনিক তার সুপার স্পিড ব্যবহার করে টমের সাথে মজা করছিল। তবে টম কিছুই বুঝতে পারছিল না যে তার সাথে কি হচ্ছে। এই দেখার জন্য সে গাড়ি থেকে বের হয়ে এদিক ওদিক দেখতে শুরু করে। তখনই টম সেখানে সনিকের একটি লোম পায়। এরপর টম সনিকের ওই লোমটি নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে সনিক পৃথিবীতে তার লাইফ এনজয়ের সাথেই কাটাচ্ছিল। সে প্রত্যেক দিন খেলাধুলা করত, কমিক্স পড়তো এবং গ্রিন হিলস শহরে এদিক ওদিক ঘুরে বেড়াতো। এখানে সনিক গ্রিন হিলস শহরে সবাইকে তার বন্ধু মনে করত, যদিও কেউ আজ পর্যন্ত সনিককে দেখেনি। সনিক এই শহরে সব থেকে বেশি টমকে পছন্দ করত, কারণ টম অনেক ভালো মনের মানুষ ছিল, যে সবাইকে সাহায্য করত, এমনকি সে পশু পাখিদেরকেও সমানভাবে সাহায্য করত। এটি সনিকের ভালো লেগেছে, এই কারণে সনিক টমকে সব থেকে বেশি পছন্দ করে। তবে সনিক টমকে ডোনাট লট বলতো, কারণ টম সব সময় ডোনাট খায় এবং ফ্রি টাইমে সে ডোনাট এর সাথে একা একাই কথা বলে। যাই হোক, সনিক প্রত্যেকদিন রাত্রে টমের ফ্যামিলির সাথে লুকিয়ে টিভি দেখতো। এত কিছুর পরেও সনিক হতাশ হয়ে পড়ে, কারণ সনিক মনে করে তার এতগুলো বন্ধু থাকা সত্ত্বেও সে পুরোপুরি একা। তাই সনিক ভাবে হয়তো তাকে সারা জীবন এভাবেই থাকতে হবে। অন্যদিকে টম সান ফ্রান্সিসকোতে একটি পুলিশের জব পেয়ে গিয়েছে, তাই টম ও তার ওয়াইফ ম্যাডি অনেক খুশি ছিল এবং তারা সান ফ্রান্সিসকোতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এইদিকে সনিক কিছু বাচ্চাদের বেসবল খেলতে দেখে তারও বেসবল খেলার ইচ্ছা হয়,
কিন্তু সে তো সবার সামনে সরাসরিভাবে যেতে পারবে না। তাই সনিক ওই বাচ্চাদের বেসবল খেলা শেষ হয়ে গেলে সনিক রাত্রে একাই বেসবল খেলতে শুরু করে। সনিক তার সুপার স্পিড ব্যবহার করে একাই প্লেয়ার আবার ফিল্ডিং এবং আম্পায়ার হয়ে খেলতে শুরু করে। এভাবেই সনিক সুন্দরভাবে বেসবলটি খেলা শেষ করে বুঝতে পারে যে সে সম্পূর্ণ একা, তার সাথে এনজয় করার মতো কেউ নেই। এইসব দেখে সনিক হতাশ হয়ে দৌড়াতে শুরু করে। সে এতই স্পিডে দৌড়াচ্ছিল যে তার চারপাশে একটি ইলেকট্রিক এনার্জি ফোর্স তৈরি হয়, যার কারণে পুরো শহরে বিদ্যুৎ চলে যায়। ফলে পুরো শহর অন্ধকার হয়ে যায়। কিন্তু টম দেখে সনিকের ওই লোমটি অন্ধকারের ভিতরে জ্বলছে। এই দেখে টম অবাক হয়ে যায়। তবে সনিক যে এনার্জি ফোর্স তৈরি করেছিল এর প্রভাব এতই বেশি ছিল যে এই নিয়ে পেন্টাগন মিটিং বসেছিল, কিন্তু তারা কিছুতেই এই এনার্জি ফোর্সের উৎস খুঁজে পাচ্ছিল না। তাই পেন্টাগনের হেড একটি সায়েন্টিস্ট যার নাম ডক্টর রোবোটিক্স, যাকে এই মুভিতে ডক্টর এগম্যান বলা হয়েছে, তাকে এই এনার্জি ফোর্সের কারণ খুঁজে বের করার দায়িত্ব দেয়। এই জন্য পরের দিন ডক্টর এগম্যান ওই ঘটনাস্থলে যায় যেখানে সনিক এনার্জি ফোর্স তৈরি করেছিল। সে ওখানে গিয়ে তার রোবোটিক ড্রোনের সাহায্যে সনিকে একটি পায়ের ছাপ খুঁজে পায়, যেটি ডক্টর এগম্যান পৃথিবীর সমস্ত প্রাণীদের সাথে ম্যাচিং করে বুঝতে পারে যে এটি পৃথিবীর কোনো প্রাণী নয়। এই দেখে ডক্টর এগম্যান তার রোবোটিক ড্রোনগুলোকে সনিককে খুঁজে বের করার জন্য পাঠিয়ে দেয়। এইসব দেখে সনিক তার গুহায় ফিরে যায় যেখানে সনিক থাকতো। তবে সনিক আগে থেকেই একটি প্ল্যান ঠিক করে রেখেছিল যে কেউ যদি তাকে দেখে ফেলে তাহলে সে ওই ম্যাজিক্যাল রিং এর সাহায্যে একটি মাশরুম প্ল্যানেটে যাবে। কিন্তু সনিক ওই মাশরুম প্ল্যানেটে একদমই যেতে চাইছিল না, কিন্তু তার কাছে আর কোনো উপায়ও নেই, তাকে যেতেই হবে। এই জন্য সনিক তার জিনিসপত্র গুছিয়ে ওই মাশরুম প্ল্যানেটে যাওয়ার জন্য তার ম্যাজিক্যাল রিং দিয়ে পোর্টাল ওপেন করতে যাবে, তখন সেখানে ওই রোবোটিক ড্রোনগুলো চলে আসে। এই দেখে সনিক সেখান থেকে পালিয়ে টমের একটি পুরনো স্টোরে আসে। তখন টম তার স্টোর থেকে কিছু একটার আওয়াজ শুনতে পায়। টম মনে করে হয়তো কোনো জন্তু জানোয়ার চলে এসেছে। এই জন্য টম একটি ট্রাইকোলেজার গান নিয়ে তার স্টোরে যায়। ওইদিকে সনিক কনফিউজ ছিল যে সে মাশরুম প্ল্যানেটে যাবে কিনা। তখনই সেখানে টম চলে আসে, যে সনিককে দেখে ভয় পেয়ে যায় এবং ভুলবশত ট্রাইকোলেজার গান দিয়ে সনিকের পায়ে ইনজেক্ট করে। ফলে সনিক সেখানেই অজ্ঞান হয়ে যায়। কিন্তু সনিক অজ্ঞান হয়ে যাওয়ার আগে তার হাতে থাকা ম্যাজিক্যাল রিং ব্যবহার করে সান ফ্রান্সিসকোতে একটি পোর্টাল ওপেন করে, যে পোর্টাল দিয়ে সনিকের কাছ থেকে ওই ম্যাজিক্যাল রিং এর ব্যাগগুলো একটি বিল্ডিং এ পড়ে যায়। এরপর টম সনিককে একটি খাঁচায় বন্দি করে রাখে, কিন্তু ক্ষণিকের মধ্যেই সনিক তার খাঁচা থেকে বেরিয়ে আসে, যা দেখে টম ভয় পেয়ে যায়। কারণ টম প্রথমবারের মতো কোনো এলিয়েনকে দেখছে যে আবার মানুষের মতো কথাও বলে। তখনই ডক্টর এগম্যান সনিকের পায়ের ছাপ ফলো করে সেখানে চলে আসে, যাকে দেখে সনিক টমকে বলে, প্লিজ তুমি আমাকে এই ডক্টরের হাত থেকে বাঁচিয়ে নাও, আমি এক্ষুনি মরতে চাই না। এই শুনে টম একটু ইমোশনাল হয়ে পড়ে আর ভাবে সনিকের সাথে যা হচ্ছে এর জন্য হয়তো তারও কিছু দোষ রয়েছে। এই ভেবে টম সনিককে তার বাড়ির উপরে একটি রুমে লুকিয়ে রাখে। তারপর টম ডক্টর এগম্যানের সাথে দেখা করে, কিন্তু ডক্টর এগম্যান টমের বাড়ির ভিতরে ঢুকতে চাইছিল সনিককে খোঁজার জন্য। তবে টম ডক্টর এগম্যানকে তার বাড়ির ভিতরে ঢুকতে দেয় না। এই জন্য ডক্টর এগম্যান তার ড্রোনগুলো লুকিয়ে টমের বাড়ির ভিতরে পাঠিয়ে দেয় সনিককে খুঁজে বের করার জন্য। কিন্তু সনিক ওই ড্রোনগুলো দেখে ভয় পেয়ে নিচে পড়ে যায়, যার আওয়াজ শুনে ডক্টর এগম্যান জোর করে টমের বাড়ির ভিতরে ঢুকে পড়ে। তবে ডক্টর এগম্যান সনিককে সেখানে দেখতে পায় না, কিন্তু ডক্টর সেখানে সনিকের ওই লোমটি দেখতে পায়, যেটি দেখে ডক্টর টমকে বলে, তুমি সত্যি করে বলো তুমি ওকে কোথায় লুকিয়ে রেখেছো, না হলে আমি তোমাকে মেরে ফেলবো। এই বলে ডক্টর এগম্যান টমের ওপর গুলি চালাতে যাবে, তখন সনিক ডক্টর এগম্যানের সামনে চলে আসে, যাকে দেখে ডক্টর ক্ষণিকের জন্য ভয় পেয়ে যায়
এই সুযোগে টম এগম্যানকে একটি ঘুষি মারে, যা দেখে ওই রোবোটিক ড্রোন টম ও সনিকের ওপর গুলি চালাতে শুরু করে। কিন্তু টম ও সনিক কোনো মতে ওই ড্রোনটিকে নষ্ট করে সেখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায়। তখনই সেখানে ডক্টর এগম্যানের অ্যাসিস্ট্যান্ট ডক্টর স্টোন সেখানে চলে আসে, যাকে ডক্টর এগম্যান অপমান করে এই বলে যে, তুমি কেন ওদের পিছু নিলে না? তুমি আসলে একটি হাঁদারাম। যাই হোক, আমার ওই ক্রিয়েচারটি প্রয়োজন যাতে আমি তার পাওয়ার সোর্স সম্পর্কে জানতে পারি। তাই তুমি ওই লোমটি নিয়ে এসো। অন্যদিকে সনিক টমকে বলে, তুমি আমাকে সান ফ্রান্সিসকোতে নিয়ে যাও যাতে আমি আমার রিং ব্যবহার করে মাশরুম প্ল্যানেটে যেতে পারি। টম বলে, আমার হাতে এখন ঝামেলায় পড়ার সময় নেই। তুমি আমাকে একবার জীবন বাঁচাতে বলেছিলে, আমি বাঁচিয়েছি। এখন তুমি এখান থেকে চলে যাও। সনিক বলে, আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে বলে দাও সান ফ্রান্সিসকো কোথায়। টম বলে, তুমি এখান থেকে সোজা চলে যাও, তাহলে তুমি সান ফ্রান্সিসকোতে পৌঁছে যাবে। সনিক তার সুপার স্পিড ব্যবহার করে সান ফ্রান্সিসকোর উদ্দেশ্যে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই সে আবার ফিরে এসে টমকে বলে, আমি সান ফ্রান্সিসকো চিনি না, তুমি আমাকে নিয়ে যাও। তখন টম বলে, আমি তোমাকে কেন নিয়ে যাব? সনিক বলে, তোমার জন্য আমার সাথে আজ এরকম হয়েছে। তুমি যদি আমাকে অজ্ঞান না করতে, তাহলে আমি আজ মাশরুম প্ল্যানেটে থাকতাম। এইসব শুনে টম বলে, আচ্ছা চলো, আমি তোমাকে সান ফ্রান্সিসকোতে নিয়ে যাচ্ছি। এরপর তারা সান ফ্রান্সিসকোতে যাওয়ার জন্য রওনা দেয়। কিন্তু পথেই টম তার বন্ধু পুলিশ অফিসারের কাছ থেকে ফোন দিয়ে সেখানকার পরিস্থিতি জানতে চায়। এই জন্য সে গাড়িটি থামায় এবং সনিককে বলে, যাই হোক না কেন, তুমি এই গাড়ি থেকে একদম বের হবে না। এই বলে টম তার বন্ধুকে ফোন দেয়, কিন্তু ডক্টর এগম্যান তার বন্ধুর কাছেই ছিল। সে টমকে বলে, তুমি যেখানেই থাকো না কেন, আমি তোমাকে অবশ্যই খুঁজে বের করব। এইদিকে সনিক তার পাশে একটি বার দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারছিল না, তাই সে ওই বারে চলে যায়। তখন টম এসে দেখে সনিক গাড়ির ভিতরে নেই। এই দেখে সেও ওই বারে গিয়ে দেখে সনিক সেখানে বসে রয়েছে। টম সনিককে বলে, তোমাকে না আমি বলেছি গাড়ি থেকে একদম বের না হতে, তাহলে তুমি এখানে কি করছো? চলো আমরা এক্ষুনি সান ফ্রান্সিসকোতে যাওয়ার জন্য রওনা দেই। সনিক টমকে বলে, আজকে আমার পৃথিবীতে শেষ রাত, তাই আমাকে একটু এনজয় করতে দাও। এই শুনে টম বলে, তাহলে তোমার একটি বাকেট লিস্ট বানানো দরকার। কিন্তু সনিক তো বাকেট লিস্ট কি তা জানতো না। তাই টম সনিককে বলে, বাকেট লিস্ট হচ্ছে যে কাজগুলো তুমি মৃত্যুর আগে করতে চাও সেগুলো লিস্ট বানানো। এই শুনে সনিক তার বাকেট লিস্ট লিখতে শুরু করে। সনিক তার বাকেট লিস্ট লিখে হতাশ হয়ে পড়ে, কারণ সনিকের আজকে পৃথিবীতে শেষ রাত, তাই সে এগুলোর মধ্যে থেকে একটু পূরণ করতে পারবে না। এই দেখে টম সনিককে বলে, আমরা এখানে 1 ঘন্টা থাকবো, এর ভিতরে তুমি এখানে তোমার অনেকগুলো বাকেট লিস্ট পূরণ করতে পারবে। এরপর টম ও সনিক মিলে সেখানে অনেক এনজয় করে এবং সনিক তার বাকেট লিস্ট পূরণ করতে শুরু করে। এরই মাঝে সনিক সেখানে কিছু গুন্ডাদের সাথে ঝামেলা জড়িয়ে পড়ে, ফলে সেখানে গ্যাং ওয়ার শুরু হয়। যেহেতু সনিক লাইটের স্পিডে দৌড়াতে পারত, তাই সনিক সেখানে সবকিছু স্লো দেখতে পায়। এরই সুযোগ ব্যবহার করে সনিক সেখানে সবকিছু এমন ভাবে সাজিয়ে দেয় যে সেখানে সকল গুন্ডারা একে অপরের সাথে ধাক্কা লেগে নিজেরা ঘায়েল হয়ে পড়ে যায়। আর বন্ধুরা, এই মুভমেন্টটি আমার এই মুভির সব থেকে বেশি ভালো লেগেছে। অ্যানিওয়ে, টম ও সনিক সেখান থেকে পালিয়ে একটি হোটেলে আসে রাত কাটানোর জন্য। এখানেই টম সনিকের ওই বাকেট লিস্ট দেখে যে সনিক শুধুমাত্র একটি বেস্ট ফ্রেন্ড বানানোর ইচ্ছা বাকি রয়েছে। তবে টম সনিকের সাথে এতদিন কাটানোর পর টম সনিককে পছন্দ করতে শুরু করেছে। কিন্তু টম সনিককে নিয়ে পালানোর জন্য গভর্নমেন্ট টমকে একটি টেররিস্ট হিসাবে দাবি করেছে, যেটি টম নিউজে দেখতে পায়। যাই হোক, পরের দিন ডক্টর এগম্যান ওই বারে যায় যেখানে সনিক ও টম গিয়েছিল। ডক্টর এগম্যান সেখানে একটি লোককে জিজ্ঞেস করে জানতে পারে যে সনিকরা সান ফ্রান্সিসকোতে যাওয়ার জন্য রওনা দিয়েছে। তাই ডক্টর এগম্যান একটি রিমোট কন্ট্রোল ট্যাঙ্ক দিয়ে সনিকদের পিছু করছিল। কিন্তু ওই দিকে সনিক
টমের সাথে কথা বলে জানতে পারে যে টম গ্রিন হিলস শহর ছেড়ে সান ফ্রান্সিসকোতে পুলিশের চাকরি করতে যাচ্ছে, যেটি শুনে সনিক রেগে যায় কারণ সে চায় না টম গ্রিন হিলস ছেড়ে কোথাও যাক। তাই সে টমের সাথে ঝগড়া করতে শুরু করে। তখনই ডক্টর এগম্যান তাদের গাড়ির ওপর আক্রমণ করে আর সনিক ভুলবশত তার সুপার স্পিড পাওয়ার ব্যবহার করে ওই ট্যাঙ্ক ধ্বংস করে ফেলে। এই দেখে সনিক অনেক খুশি হয়, কিন্তু তখনই ওই ট্যাঙ্কের ভিতর থেকে আরেকটি ছোট ট্যাঙ্ক বেরিয়ে আসে, যেটিও সনিক ধ্বংস করে ফেলে। এভাবে একের পর এক রোবট বেরিয়ে আসতেছিল, যেগুলো সনিক এক এক করে সব ধ্বংস করে ফেলে। কিন্তু অবশেষে একটি ছোট হেলিকপ্টার বেরিয়ে আসে, যেটি দেখে সনিক মনে করে এই ছোট হেলিকপ্টার তাদের কি বা করতে পারবে। এই ভেবে সনিক ওই হেলিকপ্টারটি ধরে ফেলে। তখনই হেলিকপ্টারটি সনিকের হাতে লেগে যায়। তাই সনিক গাড়ি থেকে নেমে ওই রোবোটিক হেলিকপ্টার হাত থেকে সারানোর চেষ্টা করছিল, কিন্তু ওই রোবটটি সেই সময় ব্লাস্ট হয়ে যায়, যার কারণে সনিকের গুরুতর আঘাত লেগে সে অজ্ঞান হয়ে যায়। এই দেখে টম সনিককে তার ওয়াইফের বোন রিকাল এর বাড়িতে নিয়ে আসে, কিন্তু রিকাল টমকে বাড়িতে কিছুতেই ঢুকতে দিচ্ছিল না, কারণ টম এখন একজন টেরারিস্ট। কিন্তু রিকাল সনিককে দেখে সেখানেই অজ্ঞান হয়ে যায় এবং ম্যাডি টমকে বলে, তুমি একে কোথায় পেলে বা এখানে কেন নিয়ে এসেছো? তখন টম ম্যাডিকে সবকিছু খুলে বলে যে তার কিভাবে সনিকের সাথে দেখা হয়েছে এবং এখন পর্যন্ত সে কি কি করেছে। এরই মাঝে সনিকের জ্ঞান ফিরে আসে। এরপর টম, ম্যাডি ও সনিক মিলে সান ফ্রান্সিসকোতে ওই বিল্ডিং এ যাওয়ার জন্য রওনা দেয়, যেখানে সনিকের ওই ম্যাজিক্যাল রিংগুলো পড়ে গিয়েছিল। অন্যদিকে ডক্টর এগম্যান সনিকের ওই লোমটি ব্যবহার করে একটি আনলিমিটেড এনার্জি সোর্স বানায়। এই দিকে সনিকরা সান ফ্রান্সিসকোতে ওই বিল্ডিং এর কাছে চলে আসে, যেখানে সনিকের ম্যাজিক্যাল রিংগুলো পড়ে গিয়েছিল। তবে ওই বিল্ডিং এর ছাদে যেতে হলে তাদের একটি স্পেশাল চাবি লাগবে, যেটি সনিকদের কাছে নেই। এই জন্য টম তার পুলিশের আইডি কার্ড ব্যবহার করে সনিককে একটি ব্যাগের ভিতরে নিয়ে ওই বিল্ডিং এর ছাদে চলে আসে, যেখানে সনিক তার ম্যাজিক্যাল রিং গুলো পেয়ে যায়। কিন্তু সনিক টমদেরকে ছেড়ে মাশরুম প্ল্যানেটে একদমই যেতে চাইছিল না, তবে তার কাছে আর কোনো উপায়ও নেই, তাকে যেতেই হবে। তাই সনিক টমদেরকে শেষ বিদায় জানিয়ে মাশরুম প্ল্যানেটে যাওয়ার জন্য পোর্টাল ওপেন করতে যাবে। তখন সেখানে ডক্টর এগম্যান চলে আসে। এই দেখে সনিক টম ও ম্যাডিকে ওই বিল্ডিং এর উপর থেকে নিচে ফেলে দেয়, কারণ সনিক মনে করে সে অবশ্যই তাদেরকে বাঁচিয়ে নেবে। এই দেখে ডক্টর এগম্যান সনিকের ওপর ড্রোন দিয়ে অনেকগুলো মিসাইল অ্যাটাক করে। তখনই সময় স্লো হয়ে যায়, কারণ সনিক অনেক বেশি সুপারফাস্ট ছিল। এই দেখে সনিক ওই মিসাইল ও ড্রোনগুলোর সাথে খেলতে শুরু করে, কিন্তু ডক্টর এগম্যান ততক্ষণে সনিকের ওই লোম দিয়ে বানানো ওই আনলিমিটেড এনার্জি ফোর্সটি চালু করে দেয়। ফলে ডক্টর এগম্যানও এখন সনিকের মতোই সুপারফাস্ট হয়ে গিয়েছে। তাই সে সনিকের ওপর লেজার বিন দিয়ে অ্যাটাক করে। ফলে সনিকও নিচে পড়ে যাচ্ছিল, কিন্তু সে কোনো মতে একটি ম্যাজিক্যাল রিং ব্যবহার করে টম ও ম্যাডিকে নিচে পড়ে যাওয়ার আগে তাদের গ্রিন হিলস শহরে পাঠিয়ে দেয়। আর সনিক একটি গাছের সাথে ধাক্কা লেগে নিচে পড়ে যায়। তখন ডক্টর এগম্যান সেখানে এসে সনিককে বলে, তুমি আর পালিয়ে বাঁচতে পারবে না। সনিক বলে, তাহলে তুমি আমাকে ধরে দেখাও। এই বলে সনিক তার পাওয়ার ব্যবহার করে সুপার স্পিডে পালাতে শুরু করে। ডক্টর এগম্যানও তার পিছনে ছুটতে থাকে। এখানে আমরা সেই মুহূর্তে চলে আসি যেখান থেকে আমরা সনিকের অতীতে চলে গিয়েছিলাম। তবে বর্তমানে এখন সনিকের সাথে কি হতে চলেছে চলো দেখি। সনিক তার ম্যাজিক্যাল রিং ব্যবহার করে চায়না, প্যারিস ও আরো বিভিন্ন জায়গা দিয়ে পালাতে শুরু করে। তবে ডক্টর এগম্যানও তার পিছনেই ছিল। এইভাবেই তারা শেষমেশ গ্রিন হিলস শহরে চলে আসে, যেখানে এসে সনিকের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তখন টম ডক্টর এগম্যানকে বলে, তুমি আমার বন্ধুকে ছেড়ে দাও। এই শুনে সনিক তার আসল ফর্মে চলে আসে এবং সে একের পর এক ডক্টর এগম্যানের ওপর অ্যাটাক করতে শুরু করে। এই দেখে টম সনিকের ওই ম্যাজিক্যাল রিং ব্যবহার করে ওই মাশরুম প্ল্যানেট, যেখানে সনিকের যাওয়ার কথা ছিল, সেই মাশরুম প্ল্যানেটের একটি পোর্টাল ওপেন করে। আর সনিক ডক্টর এগম্যানকে ধাক্কা দিয়ে ওই মাশরুম প্ল্যানেটে পাঠিয়ে দেয়। এখানেই ডক্টর এগম্যানের খেলা শেষ। এরপর আমরা দেখি একটি গভর্নমেন্টের লোক এসে টমকে বলে,
আমরা যে তোমাকে টেরারিস্ট হিসাবে ঘোষণা করেছিলাম এই রেকর্ডটি আমরা মুছে দিয়েছি এবং আমাদের জন্য তোমার যে ক্ষতি হয়েছে এর জরিমানা আমরা দিয়ে দেব। এখানে আমরা দেখি সনিক এখন থেকে টমের ফ্যামিলির সাথেই থাকবে। ওইদিকে মাশরুম প্ল্যানেটে ডক্টর এগম্যানকে দেখি, যে এখনো মারা যায়নি, সে ওই প্ল্যানেটেই তার জীবন কাটাচ্ছে। এখানেই এই কাহিনী শেষ হয়, কিন্তু আমরা পোস্ট ক্রেডিট সিনে দেখি একটি নতুন হেজক পৃথিবীতে এসেছে। সে সনিককে খুঁজতেছে একটি গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার জন্য। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য বিদায়।